অবশেষে বাঘবন্দি খেলা শেষ। কুলতলিতে ধরা পড়ল ভোরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের গর্জনে শুনুন। দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকা দেউলবাড়ি দেবীপুর গ্রামে ফের আবার বাঘের প্রবেশ ঘিরে চাঞ্চল্য পরিস্থিতি ছড়িয়েছিল গতকাল শনিবার। কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার কাটামারি সঞ্জয়বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল। খবর দেওয়া হয় বন বিভাগের কর্মীদের। দিনভর বিভিন্ন পরিকল্পনা করে বাঘে আনা যায়নি বাঘটিকে। স্থানীয় লোকজন বারে বারে বাঘের আতঙ্কে ঘুমোতে পেরে কি বলছেন শুনুন। আবার একটা বাঘ গতকাল ঢুকেছে, সেই বাঘটা মোটামুটি এখন 2:45 আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে। আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউলবাড়ি থেকে, সেইভাবে সহায়তা করে বুলের বাঘটা ধরে এখন কাটামারিতে নিয়ে আসা হয়। কাটামারি সঞ্জয়বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ের পিছনে বাঘটি আশ্রয় নিয়েছিল। বন দপ্তর খবর পেয়ে 1 কিলোমিটার জাল দিয়ে ঘিরে ফেলে। গভীর রাতে পাতা হয় 2টি খাঁচা। টোপ হিসাবে ব্যবহার করা হয় ছাগল। একটি খাঁচাতে ভোর 3টে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এতে খুশি এলাকাবাসী। বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ, কিন্তু কেন? প্রশ্নচিহ্ন রয়ে গেল। কি বললেন এডিএফ ও পার্থ মুখোপাধ্যায় শুনুন। খাঁচাবন্দি হলো, কি বলছেন? এই বাঘের স্প্রেইং আজকে সকালবেলা থেকে যখন স্প্রেইং ডিটেক্টেড হয়েছে, তারপর থেকে আমরা আমাদের পুরো টিম, টাইগার টিম, লোকাল যারা আছেন সমস্ত স্টেক হোল্ডাররা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন এবং আমরা জায়গাটাকে আইডেন্টিফাই করে মোটামুটি 1 কিলোমিটারের মতো জাল আমরা ওখানে ইনস্টল করতে হয়েছিল এবং 2টো খাঁচা আমরা পেতেছিলাম। তার মধ্যে একটা খাঁচাতে রাত 3টে নাগাদ বাঘটি ট্র্যাক হয়েছে। এবারে সেই বাঘটিকে আমরা নিয়ে যাচ্ছি। এখন যিনি আমাদের ভিও আছেন উনি আগে চেক করবেন, চেক করে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেব। পুরুষ না কি বুঝলেন? আসলে আমরা বাঘটা অ্যাজিটেটেড থাকে তো ইনিশিয়ালি আমরা খাঁচায় তোলার পর ওটাকে যেহেতু মুড়ে রেখেছি সুতরাং আমরা ভিও আসুক দেখে আর কি পরবর্তী যা আইডেন্টিফিকেশনগুলো করার। আচ্ছা, বাঘটা কি এই যে মানে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প ওই দিক থেকে কি চলে এসেছে, কি মনে হচ্ছে? এটা বলা খুব মুশকিল, মানে এটা বলা যায় না কোথায় ছাড়া হবে সাহেব, এটা এখনো ডিসাইড করা হয়নি। আনুমানিক বয়স কত হতে পারে? এটা অ্যাডাল্ট, কিন্তু আনুমানিক বয়সটা ভিও চেক করার পরেই বলতে পারবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল, এই গরমের সময় আমরা সব সময় দেখি যে ঠান্ডার সময় আসে, কিন্তু এই গরমের সময় চলে এলো। এর অনেক কারণ হতে পারে, এটা আনলাইকলি, মানে এতদিন অবধি আমাদের যে অভিজ্ঞতা তাতে খুব একটা গরমকালে বাঘ বেরোনোর ঘটনা খুবই রেয়ার, কিন্তু এই বছর ঘটছে। মানে তাহলে তার মতো করে আমাদের যা ব্যবস্থা নেওয়া নিতে হবে, কিন্তু কেন ঘটছে সেটা রেকর্ড সংখ্যক বাঘ কুলতলি থেকে আসছে, কি বলবেন? প্রতিনিয়ত বাঘ কুলতলিতে আসছে, এখানে বাঘের সংখ্যা বৃদ্ধির একটা কারণ হতে পারে। যারা গ্রামবাসী তারা বলছে যে এই যে জঙ্গল দিয়ে যেগুলো ঘেরা হয়েছে, বাঘের যে ফেন্সিং করা হয়েছে সেগুলো খুবই খারাপ এবং সেই ছিঁড়েই আসছে। এগুলো টাইম টু টাইম আমাদের মেনটেন রিপেয়ার করা হয়। আর এখানে আমাদের ল্যান্ডস্কেপটা যেরকম, ওয়েদার কন্ডিশন যেরকম, সেটা আমাদের খুবই মানে ডিটোরিয়েট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে যেগুলো আমাদের মেনটেন করার আমরা রেগুলার মেনটেন করি। সাহেব, মইপিটে বাঘ ধরার সময় একটি দুর্ঘটনাও ঘটেছিল গতবার। সেই দুর্ঘটনা যাতে এবারে না হয় তার জন্য আপনারা কি আলাদা কোনো প্রস্তুতি নিয়েছিলেন? বা যাতে যারা স্টাফেরা কাজ করেন ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং এই কাজটা করার সময়, ট্র্যাকিং করার সময়, ট্র্যাপ কেজ পাতার সময় ওনারা একসাথে দলবদ্ধভাবে কাজ করেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ওনারা যথেষ্ট সতর্ক আছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা ওনারা